শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠেই আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর রাতে কিছু খাবার দাবার নিয়ে এসেছিল জিনিসপত্র, সেগুলো আর রাতে তুলিনি। এখন একটু কোটোতে সব ঢেলে নিয়ে ছেলেমেয়েদেরকে একটু খেতে দেবো। এখানে দেখছি নিয়ে এসেছে কিশমিশ, এটা মেয়েকে মিশানে দেব, আর ছেলের জন্য অল্প করে একটু বাড়িতে রাখবো। এখন আপাতত পুরো কিশমিশটা কেটে একটা পাত্রে রেখে দেব। দেখি, ভাবছি আবার এটা কাটবো না, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বিস্কুটগুলো ভরে নিয়েছি, আর এই টোস্টটা নিয়ে এসেছে। এই টোস্টটা খেতে খুব সুন্দর, একটু মিষ্টি মিষ্টি বাংলাদেশের এই টোস্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সবগুলোকে ভরে নিয়েছি। এবারে ছেলেটাই দেখুন, মনে করেছিলাম কিশমিশের প্যাকেটটা এখন কাটবো না, মেয়েকে দিয়ে দেব। তা দেখছি ছেলেটা একটা কাঁচি নিয়ে এসে কাটা শুরু করে দিয়েছে। যাই হোক, কেটেছে যখন কি আর করা যাবে, একটা পাত্রে ওটাকে একটু ঢেলে রাখতে হবে। সকালবেলা মেয়েটা ডিম টোস্ট খাবো বলে ফ্রিজ থেকে রুটিও বের করেছিল, কিন্তু আমি বললাম যেহেতু 2 থেকে 3 দিন হয়ে গিয়েছে ও রুটি আর খাওয়া যায় না, তাই ওকে আমি একটু ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খাচ্ছে। যতই রুটি আপনি 2 থেকে 3 দিন ফ্রিজে রাখুন না কেন, 2 থেকে 3 দিন পরে কিন্তু রুটিটা গায়ে একটা কেমন ভিতর থেকে শ্যাতলা ভাব চলে আসে, কালো কালো ভাব চলে আসে। তাই আমি ওকে আর খেতে দিলাম না, ভাবলাম এই রুটিগুলো পেপার থেকে বের করে ছেলেটার কাছে দিলে ও পুকুরে ফেলে দেবে। পুকুরে জল একদম কম, কারণ চারিধার গাঁথা হবে বলে পুরো জলগুলো তুলে দেওয়া হয়েছিল, কিন্তু অল্প জল ছিল এবং তাতে কিছু মাছও আছে। তাই ভাবলাম রুটিগুলো বাইরে না ফেলে দিয়ে পুকুরে যদি দেয়া যায়, তাহলে এইগুলো মাছেরাও খেতে পারবে। এই দেখুন, উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে তাই নিচেই ফেলে দিচ্ছে। বিকেলবেলা ছেলেমেয়েদেরকে বললাম যে যেহেতু কালকে তুমি চলে যাবে, চলো তোমার জিনিসপত্রগুলো এনে দিই, কিন্তু ওরা গেল না, ওরা খেলা করতে যাচ্ছে। তাই আমরা দুজন গেলাম ওদের জিনিসপত্রগুলো কেনাকাটা করতে। চলুন কি কি নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই। দেখুন, দুই ভাই বোনে বের করছে কি কি জিনিসপত্র নিয়ে এসেছি, তবে ছেলেটা বের করছে যে জিনিসগুলো এই মুহূর্তে সে খেতে পারবে সেই জিনিসপত্রগুলোই, দেখে নেন। এক এক করে ও সেই সমস্ত জিনিসগুলো বের করছে। মেয়েটার জন্য নিয়ে এসেছিলাম একটু দই, ছেলেটা দই খায় না। আর বলেছিল একটু খাবার দাবার নিয়ে আসতে, মানে খাবার দাবার বলতে শুধু এগরোলের কথা বলেছিল, কিন্তু আমরা অন্য অন্য জিনিসও একটু ওদের জন্য নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি একটু একদম গরম গরম জিলাপি ভাসছিল, দেখে খুব তো লোভ হচ্ছিল, তাই আমি একটু গরম গরম জিলাপিও নিয়েছি। দুই ভাই বোনের জন্য দুটো এগরোল নিয়েছি, আর মেয়েটার জন্য নিয়েছি অল্প করে একটু দই, আর এই প্যাকেটের ভিতরে নিয়েছি 2 পিস ছানার মিষ্টি, আর নিয়েছি বড় একটা কালো জাম। এগুলো এখন ওরা খাবে, রাতে এইগুলো খেলে কিন্তু আর রাতে ভাত ওরা আর খাবে না। আর মেয়েটা বের করছে ওর মিশনে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্রগুলো। এখানে কয়েক রকমের বিস্কুট আছে, সার্পের গুঁড়ো, গায়ে মাখা সাবান, ছোলা, কাজু, কাঠবাদাম, ক্রিম বিস্কুট, ছোলা। এই দেখুন, ছেলেটা আগেই খাওয়া শুরু করে দিয়েছে। এইসব জিনিসপত্রগুলো সব নিয়ে আসলাম, আর কিশমিশটা তো সকালে এসে কোটো থেকে ঢেলে রেখেছি, সেটা একটা পাত্রে আমি দিয়ে দেব খানিকটা। ছেলেটা মিষ্টি খাবার খেতে বেশি ভালোবাসে, আর মেয়েটা পছন্দ করে একটু তেলে ভাজা জিনিস, এই ধরনের খাবারগুলো। তাই ছেলেটা আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে, জিলাপি থেকে শুরু করেছে, এবারে এখন এগরোল বের করছে খাবে বলে। দুই ভাই বোনের জন্য দুটো নিয়ে এসেছিলাম, ব্যাস ওরাই খেতে থাক, বাকি কাজগুলো যেগুলো দরকার সেগুলো আমি সেরে নিই, আর জিনিসপত্রগুলো একটা প্যাকেটে সব গুছিয়ে দিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।